রুলার বলে। তারপরে এখান থেকে কি নিলাম আমি একটা লাইন রেক্ট্যাঙ্গেল। তারপর আবার এখান থেকে এটা আপনি পেন্সিল দিয়ে নিতে পারেন, তবে আমি লাইন টুল পছন্দ করি। হাইড করে দিই, হ্যাঁ হাইড আর শেষ না সবগুলো ধরবো, ধরে দেন হচ্ছে বিল্লার দিয়ে এগুলো কেটে ফেলবো, এগুলোও কাটবো। শেষ শেষ না ওই যে ওই পাশের এটা কি কালো জানলা আছে না? ও আচ্ছা ওইটা একদম জানলা শুধু ভাই হিসাবটা নাই। আচ্ছা এই যে এটা যে করছি আপনারা কি কিছু বুঝছেন, মানে এই যে কেন করলাম? এটা ওই ভাঁজ, এটা হচ্ছে যে ভাঁজটা। হ্যাঁ এই যে আমরা আমাদের ব্যাগে এটা থাকে না, এটা আর এটা এই দুইটা থাকে না, এই দুইটা ভাঁজ করলে ব্যাগ কিন্তু মূলত একটা কাগজে প্রিন্ট হয়, এটা বিভিন্ন ভাঁজ করে দেন হচ্ছে শপিং ব্যাগের রূপ দেওয়া হয়। ঠিক আছে, তো আমরা ওই ইয়াটা নিলাম আর কি, মেজারমেন্টটা করলাম। ঠিক আছে, ওই ভাঁজটা আমরা তৈরি করলাম। এখন কি কাজ শেষ? ডিজাইন শুরু নাকি? এখন এই একটা লাইন টুল নিয়ে এখান থেকে এখানে দেন, আর আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এডিট নিয়ে এগুলো কি হ্যান্ডেল বড় হয়ে যাচ্ছে কেন? ব্যাগের তোড়ার জন্য এটা আপনার বিষয়, যারা ডাই কাট করবে তাদের বিষয়। ঠিক আছে, আপনি জাস্ট একটা আমার তো এটা দেওয়া মানে হ্যাঁ একটা ডিরেকশন আপনি দিয়ে দেন যে এখানে হবে, শুধু এখানেই হবে, এখানে না উপরেও হবে, তাই না? দুই দিকেই হয়, দুই পাশে দুটো। এটাও আমরা এখান থেকে অ্যালাইন করে দিই। এখন এই দুইটা ধরবো, ধরে গ্রুপ করব, গ্রুপ করে হ্যাঁ কপি করে এদিকে একটা লাগবে, কারণ এখন আমরা দেখি তো রেক্টেঙ্গেল নিয়ে একটা 4x4 ডিজাইন ক্যালকুলেশনের কারণে সব মিলে গেছে। এখন ডিজাইন করেন ডিজাইনটা কোথায় করব? এই ব্যাগে এখানে এগুলোতে জাস্ট এইখানে একটু ডিজাইনের জন্য আমাদের এত কষ্ট, আর সাইডে দিয়ে করলে করতে পারেন, এই দিকটা নাম দিতে পারেন। হ্যাঁ আর ওই যে চতুর্থ জায়গাগুলো ওগুলো এই যে এগুলো কেন? এগুলো কোন সাইড? এমনিতে দেখলাম মিল ঠিক হইছে, এই যে এখানে ডিজাইনটা হয় আর ওই যে মাঝখানে ডিজাইনটা হয়, এখানে ডিজাইনটা হয়, একটা সামনে আর একটা পিছনে সাইড। টেমপ্লেট তো ডিজাইনটা সবাই পারে, তো টেমপ্লেট কেমনে বানানো লাগে সেটা আপনি শিখতে হবে না? মানে এখন তো অর্ধেক মাথা পিছু হয়ে গেছে, আবার হিসাবটা না আপনি মনোযোগ দেন এই ক্লাসে, পুরোটা রাখা লিখে রাখবেন না আমি কোন জায়গা থেকে কতটুকু নিয়েছি। লিখতে আবার ছোট ভাই বারো লিখতে কতক্ষণ লাগে? তারপর মনোযোগ দেওয়া, তারপর মনোযোগ দিব না লিখবো বলেন। হ্যাঁ এটা গ্রাফ করি, আপনি জাস্ট মাঝখানে বলেন এটা এখানে লোগো কষ্ট লোগো আছে আমাদের নাই তো, ভালো কোনো লোগো নাই।
লেখা দিই লোগো কত কত লোগো হেয়ার কি দেবো লোগো হেয়ার এটা কি ফ্রন্ট সাইড না ব্যাক সাইড নীনা বাজার তারপরে অ্যাড্রেস হয় এখানে আমার ভালো লাগতেছে না ডিজাইন ভাই আপনাদের এরকম হয় আমার টাকা দেয় আমি ডিজাইন করি না ফ্রিতে বসে বসে ডিজাইন করি এতদিন তো করছে আমি এক রাতে মানে এক রাতে 3-4 ঘন্টা ডিজাইন করলে আমার বকা কেন কাজ ভাবি কেন? ও আমার মতো ওর তেমন কোনো জায়গা নেই টাকা প্রয়োজন বল মানে যে না আমাদের তো কি করবো কি ডিজাইন করবো বলেন তো? এখান থেকে এখানে লেখেন নিউ মার্কেট ভাই কেমন হয় এটা দেখান না বকা না হোপ মার্কেট লেখেন নিউ মার্কেট হোপ মার্কেট না আছে মিরপুরে খুবই পপুলার দাম কম মানে হ্যাঁ দামে কম দামে কম মানে ভালো এই জন্যই বুঝতেছি শপিং ব্যাগে কেন এত কম্পিটিশন আছে নাকি শুনলাম করবো 2টা ব্যাগ শপিং ব্যাগে নিয়েছে হ্যাঁ তাহলে শপিং দিয়ে হবে মধ্যে তারপরে এখানে আপনারা লিভ দেন সেটাতে আসতে সেটাই ডিজাইন আমি ভাই ভালো লাগতেছে আমার ডিজাইন করতে বিশ্বাস করেন। আপনার টেমপ্লেটটা ট্রাই করেন আমার এটা কিছুই হয় না কাইটা